কয়েকদিন ধরেই জার্মানির বাতাসে ভাসছিল ব্যাপারটি। দেশটির সরকার প্রধান নিজেও আশঙ্কা করছিলেন তেমনটি। অবশেষে বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটাই সত্যি হলো। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সলজ। এর ফলে পতন ঘটল জার্মানির চ্যান্সেলর ওলাফ সলজের জোট সরকারের। সোমবার ওই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন ওলাফ সলজ নিজেই। এতে ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে পরিচিত দেশটির বেশিরভাগ আইন প্রণেতারা চ্যান্সেলর সলজের উপর অনাস্থা জ্ঞাপন করেন। ফলে ৩ বছরের বেশি সময় ধরে সলজ যুগের অবসান ঘটল। পাশাপাশি আসছে বছরের ফেব্রুয়ারি আগামী নির্বাচনের পথ তৈরি হলো জার্মানিতে। আগে থেকে ৬৬ বছর বয়সী সলজের আশঙ্কা ছিল আস্থা ভোটে তিনি পরাজিত হতে চলেছেন। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন জানায়, পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে অংশ নেন ৭১৭ জন আইন প্রণেতা। এর মধ্যে চ্যান্সেলরের বিপক্ষে ভোট পড়ে ৩৯৪টি। অন্যদিকে ওলাফ সলজের পক্ষে ভোট দেন ২০৭ জন সংসদ সদস্য। ভোটদানে বিরত ছিলেন ১১৬ জন আইন প্রণেতা। চলমান পরিস্থিতিতে জার্মানির পার্লামেন্ট বুন্দেসট্যাগ ভেঙে দিতে পারেন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। আগামী ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে স্টাইনমায়ারকে সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্ত নিতে ২১ দিন সময় পাবেন তিনি। তবে আসছে ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনায় তিনি সম্মতির ইঙ্গিত দিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। জার্মানি সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ সলজের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসা বান্ধব দল এফডিপি ও পরিবেশ বান্ধব দল গ্রিন পার্টি। সলজের নেতৃত্বাধীন এই জোট সরকার ৩ বছরের বেশি সময় দেশ শাসন করেছে। তবে অর্থনৈতিক সংস্কার নিয়ে গেল কয়েক মাস ধরে এই ৩ দলের নেতাদের মধ্যে মতানৈক্য চলছে। সে কারণে জুলাইয়ে একবার জোট সরকার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। গেল ৬ নভেম্বর জোট সরকার আবারও ভাঙনের মুখে পড়ে। ওই সময় ৩ দলের সভার পর জোটভুক্ত উদারপন্থী ফ্রি ডেমোক্র্যাটস দলের সভাপতি ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন। এর পরিপ্রেক্ষিতে সরকার ভেঙে যাওয়ার উপক্রম হয়। কিন্তু এবার শেষ পর্যন্ত সলজের জোট সরকার ভেঙেই গেল। বর্তমানে ন্যাটো ও রাজনীতি ইস্যুতে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দিন পার করছে জার্মানি। জ্বালানির উচ্চ মূল্য দেশটির অর্থনীতিতে বড় আঘাত এনেছে। চীনের সঙ্গে তীব্র অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে জার্মানির। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে গিয়ে ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে বার্লিন। এছাড়া ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার মধ্য দিয়ে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জার্মানির ওপর এই হুমকিগুলো নিয়েই সোমবারের আস্থা ভোটের আগে পার্লামেন্টে সলজ, কট্টরপন্থী বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা ফ্রেডরিক মের্জ ও অন্যান্য দলের নেতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়। জার্মানির সংকট মোকাবিলায় নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য ও সমাজের কল্যাণে বিপুল অর্থ ব্যয় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন সলজ। এ সময় বিরোধী দলের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, এই পদক্ষেপগুলো কেন আগে নেওয়া হয়। জবাবে সলজ বলেন, আগের সিডিইউ সরকার সামরিক বাহিনীকে শোচনীয় অবস্থায় রেখে যাওয়ায় তার সরকারকে সামরিক ব্যয় বাড়াতে হয়েছিল। এদিকে সলজ সরকারের পতনে ইউক্রেন মহা বিপদে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে ট্যাঙ্ক, যুদ্ধ বিমান সহ সামরিক সরঞ্জাম দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করে আসছে সলজ সরকার। নতুন সরকার ক্ষমতায় আসলে এই সহযোগিতা বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা করছে ইউক্রেন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা টিভি।